দক্ষিণবঙ্গে রোদের হাসি, উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টির আশঙ্কা। অবিরাম বৃষ্টির পর অবশেষে বৃহস্পতিবার সকালে কলকাতাবাসী সূর্যের দেখা পেল। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে টানা বর্ষণের পর এবার দিনের রোদের ঝলক যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে দিল শহরবাসীর মনে। আবহাওয়া দপ্তরের মতে যে নিম্নচাপটি বৃষ্টির মূল উৎস ছিল তা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর, এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে গরম আর্দ্রতার কারণে অস্বস্তি অনুভব বাড়বে। বিশেষ করে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি আগামী কয়েকদিনে আরও তীব্র হতে পারে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 3 ডিগ্রি কম। কিন্তু বৃহস্পতিবার থেকে পারদ চড়তে শুরু করেছে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে এখন কোনো বড়সড় দুর্যোগের আশঙ্কা নেই, তবে বৃহস্পতিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে বলেই পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গে আবহাওয়া চিত্র একেবারেই আলাদা। সেখানে বর্ষা এখনই থামার নয়। বৃহস্পতি, শুক্রবার উত্তরবঙ্গের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে শনিবার থেকে সেখানে বৃষ্টির দাপট আরও বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে পরিস্থিতি আরও ঘোরালো হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। এমনকি সোম, মঙ্গলবার উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রাজ্য থেকে নিম্নচাপ সরে গেলেও মৌসুমি অক্ষরেখার সক্রিয়তার কারণে সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বিকানের থেকে পুরুলিয়া, দীঘা পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় একই সতর্কতা প্রযোজ্য। রবিবার পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে 8টি জেলাতে আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির 7 থেকে 11 সেন্টিমিটার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির 7 থেকে 20 সেন্টিমিটার সম্ভাবনা কথায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবার থেকে সোমবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে এখন বৃষ্টি চলবে। মৌসুমি অক্ষরেখা বর্তমানে পুরুলিয়া, কাঁথি হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 2-1 পশলা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। আর আগামী 2 দিনে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে অনেকটাই। ভ্যাপসা গরমে কষ্ট পেতে হবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 2-1 পশলা সামান্য সম্ভাবনা থাকবে শুধু 2-1টি জেলাতে। উত্তরবঙ্গে বৃহস্পতি, শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে।
ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কালিম্পং এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে কলকাতায়, তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়বে। এই সপ্তাহে আর একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। কলকাতার তাপমাত্রা আজ সর্বনিম্ন 26.6 ডিগ্রি। গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 95 থেকে 99%। বৃষ্টি হয়েছে 3.6 মিলিমিটার। অতএব দক্ষিণবঙ্গে এখন বৃষ্টি কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি, ভ্যাপসা গরম বজায় থাকছেই। অন্যদিকে উত্তরবঙ্গে এখনই বৃষ্টি থামার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির বিরতি। আজ থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বললেই জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে বাড়বে তাপমাত্রা, জলীয়বাষ্প দাপট। ঘামাক্ত অস্বস্তিকর পরিস্থিতি থাকবে 72 ঘন্টার জন্য। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরতেই বৃষ্টির প্রভাব কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় রোদের দেখা মিলেছে, তবে কোনো কোনো জেলায় আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়। নিম্নচাপ শক্তি হারাতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি দাপট কমলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর জানা গিয়েছে বৃহস্পতিবার উত্তরবঙ্গের দুটো পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতায় বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়বে। এই সপ্তাহে আর একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ 2 এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।